আর 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো বেরিয়ে গেছি বারাণসী স্টেশনটা দেখাবো। স্টেশনের বাইরে ঠিক এই রকম বড় বড় সাইজের কিন্তু পেয়ারা 11টাতে টাইম ছিল, জাস্ট 10 মিনিট লেট হয়েছে। বলে দিই, দুন এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই। দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ভাবেই চলেছে। অনুগ্রহ রোডে মোটামুটি 2 মিনিটের স্টপ আছে। একদম বাইরের অংশটা S1 থেকে শুরু, তারপরে এই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো দেখো একদম কুয়াশায় ঢাকা রয়েছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর ঠিক এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছে। একদম প্ল্যাটফর্মের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড। তো ঘড়িতে এখন বাজলো মোটামুটি 10টা 50। ট্রেন দেখতে পাচ্ছি বর্ধমান ছেড়েছে, মানে 15 মিনিট লেট দেখাচ্ছে। তো এখানে 11টা 15 টাইম। এই হলো দুর্গাপুর স্টেশনের বাইরের অংশটা। দেখো রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের প্রাণের শহর দুর্গাপুর খুব সুন্দর, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম, আর খুব সুন্দর বাইরেরটা। তো চলো এই দিকটা একটা ওয়েটিং রয়েছে, সেখানটায় যাই, ওখানটাতে অপেক্ষা করব, আর ভিতরে কোথায় বসার জায়গা রয়েছে সেটা দেখাবো। তো রয়েছি দুর্গাপুর স্টেশনের একদম ভিতরে, আর 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। পানাগড় ঢুকেছে ট্রেন, আর ঘড়িতে সময় 11টা 10। 11টা 15তে দুর্গাপুরে থাকার কথা, 11টা 10 বাজলো। তো মহাদেব নগরী বারাণসীর উদ্দেশ্যে পুরো ফুল ফ্যামিলি বেরিয়ে গিয়েছি। রয়েছে ওয়াইফ রয়েছে, আর বড় মেয়ে রয়েছে, আর এদিকে পিছনে দেখায় মা বাবা, সবাইকে নিয়ে একদম বেরিয়ে গিয়েছি। চলো, ট্রেন একদম কাছাকাছি চলে এসছে। S2 আমাদের দিয়েছে, আর বলে দিই S1 একদম সামনে, মানে প্ল্যাটফর্মের একদম বাইরের অংশটা S1 থেকে শুরু, তারপরে ওই দিকটা হচ্ছে জেনারেল কামরা যেগুলো আছে। জেনারেলে ওখানটায় ভিড় প্রচণ্ড হয়ে আছে, আর ওটা S1, এটা S2। আর একদম প্ল্যাটফর্মের যে শুরুটা সেটা হচ্ছে একদম মানে এসি কামরা বা S9, 7, 8 ওই দিকটা পড়ছে পুরোটা। তো ঘড়িতে এখন সময় 11:15 বাজলো, 11টা 45। প্রত্যেককেই একদম কম্পার্টমেন্টে শুয়ে পড়েছে, আর এখন যদি আমি চিৎকার করি সবাই আমার দিকেই তাকাবে। তাই আজকের মতো শুভরাত্রি। কালকে সকাল সকাল উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো। এমনিতেই চারিদিক অন্ধকার হয়ে গেছে, দেখার মতো কিছু নেই। ভেবেছিলাম যে আসানসোল পর্যন্ত জেগে থাকবো, কিন্তু প্রত্যেককেই শীতের রাত, সব ঘুমিয়ে গিয়েছে। গুড মর্নিং সকলকে। আর একদম সকাল সকাল আমরা বিহারে অনুগ্রহ রোডে রয়েছি, অনুগ্রহ নারায়ণ রোড। আর এখানে টাইম রয়েছে তোমার 6টা 10, আর এখন বাজলো হচ্ছে 6টা 27। মোটামুটি 15-17 মিনিট মতো লেট রয়েছে। আর এরপরে রয়েছে দ্যারি অফ সোন, মানে সোন নদীর ব্রিজ, বিহারের দুঃখ। কয়েকটা স্টপেজ পর তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ ঢুকবে। মোটামুটি 15 থেকে 17 মিনিট লেট চলছে। এখানে অনুগ্রহ রোডে মোটামুটি 2 মিনিটের স্টপ আছে, এখানে দাঁড়িয়েছে ট্রেন। ঠিকঠাকই রাত্রেবেলায় চলেছে। তো চলো, সিগন্যাল পড়ে গিয়েছে। এটা বিহারের সোন নদী, আর বিহারের সোন এটা, তো এটাকে বিহারের দুঃখও বলা হয়। এখন শীতকাল, জল খুব কম আছে, যার কারণে এরকম মনে হচ্ছে, কিন্তু বর্ষাকালে এত বৃষ্টির জল হয় যে বিহারে পুরো অনেক বিস্তীর্ণ এলাকা কিন্তু ভাসিয়ে দেয়। তো তোমাদের সোন নদী ওখানটা দেখালাম। তো সোন নদীর পরের যে স্টপেজটা হচ্ছে দ্যারি অফ সোন, মানে এই যে স্টপেজটা আমরা নামলাম এটা হচ্ছে দ্যারি অফ সোন, অর্থাৎ সোন নদীর তীরে। তো এই স্টপেজটা এখানটায় দাঁড়িয়েছে। এর আগে আমি অনেকবারই এদিক দিয়ে গিয়েছি, কোনোবার নামা হয়নি, তো এবারে একবার নামলাম। তো পিছনে ওটা আগে দেখালাম তোমাদের, ওটা সোন নদী, আর ঠিক তারপরে এটা হচ্ছে দ্যারি অফ সোন। 17 মিনিট লেট চলছে। ট্রেন 6টা 30-এ ঢোকার কথা, 6টা 47 বাজলো।
ঘড়িতে এখন 7টা 7 বাজলো, আর 6টা 48-এর টাইম ছিল। বিহারের আরও একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আমি এই মুহূর্তে রয়েছি সাসারামে। তো মোটামুটি ট্রেন 17 মিনিট লেট চলছে। তো চলো, এরপরে কুদরা জাংশন ঢুকবে। ঠিকঠাকই চলছে, কারণ হাওড়া থেকে 8টা 30-এ ছাড়ার কথা, 8টা 40-এ ট্রেন কিন্তু ছেড়েছে। তো সেই মতো হিসাবে কিন্তু ঠিকঠাকই চলছে। দেখা যাক আগে গিয়ে কতক্ষণ লেট হয়। মোটামুটি 15-20 মিনিট যদি হয় তাহলে ঠিকঠাকই আছে। এর থেকে বেশি লেট হলে একটু চাপ হয়ে যাবে অনেকটাই। তো মোটামুটি 641 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা রয়েছি বিহারের একদম শেষ স্টপেজ। এরপরে আরও একটা স্টপেজ রয়েছে, তো এইটা শেষ স্টপেজ। কারমনাস যেটা স্টপেজটা রয়েছে, 641 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে রয়েছে। এরপরে আমরা ট্রেন আর এখানে দাঁড়াবে না, এরপরে ইউপি ঢুকবে, ইউপি বর্ডার ক্রস করবে। তো মোটামুটি ট্রেন এখনও পর্যন্ত যেটা আছে 35 মিনিট লেট চলছে, আর ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে 8টা 25। তো ওই মোটামুটি 7টা 48-50-এর মধ্যে টাইম ছিল এখানে। তো চলো এরপরে ইউপি স্টেটে প্রবেশ করব। কোনো কারণে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে গেছে শহীদ রাজা বলে যে স্টপেজ রয়েছে সেখানে। এখানে দাঁড়াবার স্টপেজ নেই এখানটাতে। তো এটা বলা যায় যে একদম বিহারের শেষ স্টেশন। এরপর থেকে চন্দ্রৌলি যেটা আছে, মানে ইউপি চলে আসছে একদম, তারপরে একদম কাছাকাছি বারাণসী, খুব কাছাকাছি চলে আসছে। তো এখানে দাঁড়াবার স্টপেজ নেই, দাঁড়িয়েছে কিছুক্ষণ, তারপরে ট্রেন ছাড়বে। আর এরপরে নেক্সট যে স্টপেজ আছে সেটা হচ্ছে চন্দ্রৌলি। বাঙালি ট্রেন যাত্রায় মানে এটা একটা ইমোশনও বলা চলে, যে যখনই সে ট্রেন যাত্রা করতে বেরোবে বাড়ি থেকে খাবার দাবার সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে তারপরে বেরোবে। তো মানে সেই মতো, তারপরে মা যদি সাথে থাকে তো মানে আরও আলাদা ব্যাপার আর কি। তো সেই মতো ভালোভাবে সব, মানে কালকে যেহেতু দুর্গাপুর থেকে চেপেছি রাত 11:30টার সময়, তো খাওয়া দাওয়া করেই মানে চাপা হয়েছে। তো এরপরে সকালে টিফিন সব মা একদম প্যাকিং করে রেডি করে নিয়ে এসছে, সেই খাওয়া দাওয়া পর্ব চলছে। আর এ ব্যাপারে বলে দিই, দুন এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই। তো সেই বুঝে তোমরা বাড়ি থেকে হয় খাবার দাবার নিয়ে আসতে পারো, বা এখানে বিভিন্ন ভেন্ডার রয়েছে, সেই ভেন্ডার থেকেও তোমরা খাবার অর্ডার দিতে পারো। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, প্যান্ট্রি কার কিন্তু এই দুন এক্সপ্রেসে অ্যাভেলেবেল নেই। স্টেশনের বাইরে ঠিক এই রকম বড় বড় সাইজের কিন্তু পেয়ারা পাওয়া যাচ্ছে। এই যে এরকম সাইজের, যেটা আমরা বিহার বা পাটনাতে আমরা দেখেছিলাম, ঠিক সেই রকম সাইজ। 674 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন অবশেষে উপস্থিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর এরপরে কাশী, তারপরে বারাণসী, মানে 9টা 35, একদম পারফেক্ট যে টাইম, সেই টাইমে এসে উপস্থিত হয়েছে, মানে দেরি করেনি। আর বারাণসীতে 11টায় টাইম রয়েছে, দেখা যাক ওখানে কতটা দেরি হয়। তো যাই হোক, মোটামুটি ভালোই টেনেছে, কিন্তু একদম খুব বেশি লেট করেনি। আর ওয়েদার ফোরকাস্টের কথা বললে, মানে এখন 9:30-10টা বাজছে, আর দেখতেই পাচ্ছ একদম পুরো কুয়াশায় ঢাকা চারিদিকটা। তো এই মুহূর্তে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রয়েছি, স্টেশনে রয়েছি, যার পূর্ব নাম হচ্ছে মোগলসরাই জাংশন। এই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, উত্তরপ্রদেশের একটা বড় স্টেশন বলতে পারো, যেটা পূর্ব নাম ছিল মোগলসরাই। এখানে 10 মিনিটের হল্ট রয়েছে, ঠিক আছে। আর 35-এ দাঁড়িয়েছে, 45 পর্যন্ত সময় রয়েছে। অনেকে এখানে নেমে খাওয়া দাওয়া করছে, এদিকটা খাওয়া দাওয়া সেকশনও রয়েছে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত মোটামুটি ঠিকঠাকভাবেই চলেছে। 9:35-এ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢুকিয়ে দিয়েছে। আর ঠিক মানে ওটা ক্রস করার পর এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এখন মোটামুটি প্রায় 5-10 মিনিট হয়ে গেল এখানে ওয়েট করে আছি, দেখায়। আর ওয়েদার মানে ঘড়িতে 10টা 15 বাজছে। ওয়েদার ফোরকাস্ট যদি বলা হয় তো এখন পুরো কুয়াশার চাদরে মোড়া উত্তরপ্রদেশ একদম। তো জানি না পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম, তবে মানে উত্তরপ্রদেশ পুরো এখন কুয়াশার চাদরে এখনও পর্যন্ত, মানে 10:30 বাজতে চললেও পুরো কুয়াশায় ঢাকা রয়েছে। ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। যা দেখা যাক, এর পরের স্টপেজ কাশী, তারপরে বারাণসী। মোটামুটি 11টায় টাইম রয়েছে। ওই ঠিক মানে 10টা 15 হয়েছে, গড়পড়তায় সে 11টা বাজিয়েই দেবে একদম পুরো। যদিও আর বেশি নেই, 17 কিলোমিটার মতো রয়েছে, তো এইটুকু যেতেই 11টা বেজে যাবে, মানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় একবার। পুরো দেখো একদম কুয়াশায় ঢাকা রয়েছে। দূর থেকে মানে এতটা দূর পর্যন্ত কোনো ফোকাস যাচ্ছে না। আর ঠিক প্ল্যাটফর্ম ঠিক নয়, একদম মাঝ বরাবর একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে। যদি এখান থেকে নামবো মনে হয় তো অনেকটা নিচে আর কি। তো ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে দীনদয়াল উপাধ্যায় থেকে একটু এগিয়ে গিয়ে। তো ফাইনালি কাশী ঢুকছি। আর দেখতে পাচ্ছি যে সমতল থেকে অনেকটাই কিন্তু মানে উপরে রয়েছে ঘরগুলো, দেখো অনেকটা আর নিচে রয়েছে একদম পুরো। আর এই কাশীর যে প্ল্যাটফর্মটা সেটাও কিন্তু বেশ উপরে, মানে অর্ধেকটা প্ল্যাটফর্ম কিন্তু ট্রেন যেখানে দাঁড়াবে এখান থেকে অনেকটাই কিন্তু দূরে, প্ল্যাটফর্মের বাইরে একদম বলতে গেলে। একদম ঢুকছি। আর এখনো পর্যন্ত 11টা বাজছে, পুরো কুয়াশার চাদরে মোড়া পুরোটাই। তো হাওড়া থেকে মোটামুটি 694 কিলোমিটার পথ, মাঝে পড়ছে 34টা স্টেশন। আর আমাদের দুর্গাপুর থেকে মোটামুটি 527 কিলোমিটার রাস্তা, ওই 28টা হল্ট পড়ছে। আর আমরা এখন রয়েছে একদম শেষ হল্ট কাশীতে। এরপরে কাশীর পরে বারাণসী, ওই মোটামুটি আরও 5 কিলোমিটারের পথ। তো আমরা এই মুহূর্তে গঙ্গা নদী পেরোচ্ছি। কুয়াশাতে একদম ঢাকা পড়ে গিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার চাদরে ঢাকা। আর দেখুন এই মুহূর্তে রয়েছি কাশী স্টেশনে। আর একদম প্ল্যাটফর্ম দেখায়, একদম ছাড়িয়ে চলে এসছে, ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর ঠিক এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, একদম প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে। খুব ছোট্ট পরিসরের প্ল্যাটফর্ম যদিও, যার কারণে এই জিনিসটা বেশ, আমি এই প্রথমবার দেখলাম এই জিনিসটা। এর আগে এরকম কোনো দেখিনি। দেখো এখান থেকে কিন্তু সবাই এসে চাপবে। এর ডিস্টেন্সটা, হাইটটা কিন্তু যথেষ্ট উঁচু। আর একদম প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরে চলে গিয়েছে একদম, মানে এর খুব ছোট্ট পরিসরের যেহেতু। আর বর্তমানে আমরা কিন্তু রয়েছি একদম কাশী স্টেশনে। ওই যে দূরে কাশী স্টেশনের বোর্ড দেখা যাচ্ছে। তো 10টা 42-এ কাশী স্টেশনের টাইম মোটামুটি একদম ঠিক টাইমে, পারফেক্ট টাইমেই ঢুকেছে। 10টা 50 হয়েছে। 1 মিনিটের হল্ট আছে, 10টা 49-এ ঢুকেছে, 1 মিনিটের হল্ট আছে, দাঁড়িয়েছে। তো এরপরে নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে মহাদেবনগরী, বারাণসী, কাশী বিশ্বনাথ, আর যেটাই বলো না কেন। তো চলো, মোটামুটি আমার দুন এক্সপ্রেসের অভিজ্ঞতা খুবই ভালো এবছরে, খুব ভালো লাগলো। একদম লেট করেনি, ভাবছিলাম যে হবে, মাঝখানে একটু পড়া দেরি হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পর থেকে। যাই হোক, পুরোটাই মেকআপ দিয়ে দিয়েছে একদম কথা মতো। 11টায় আশা করছি নামিয়ে দেবে। ঘড়িতে সকাল 11টা 10 বাজলো। আর ট্রেন দাঁড়িয়ে গিয়েছে অলরেডি, আমি দেখাই। 11টাতে টাইম ছিল, জাস্ট 10 মিনিট লেট হয়েছে। আর একদম নেমে পড়েছি বারাণসী স্টেশনে। স্টেশনের বাইরে যাই, অটো টোটো কী আছে দেখি। তো মোটামুটি পারফেক্ট একদম টাইমে ঢুকেছে।
তো চলো বাইরে গিয়ে দেখি কি আছে। তো বেরিয়ে গেছি বারাণসী স্টেশনটা দেখাবো। বাইরের থেকে যেমন ভিতরটা যেরকম দেখলেন আর বাইরের অংশটা দেখায় একদম দুর্দান্ত লাগছে, পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এত সুন্দর আর একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়েছি, এরপরে যাব একটা অটো ঠিক করব। দেখি দাম দর ঠিক হচ্ছে না, 250 টাকা করে তো বলছে। তো এটা দিয়ে সম্ভবত বাইরের পথ এইটা দিয়ে। প্ল্যাটফর্মের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। তো অটো স্ট্যান্ড থেকে অটো করে নাও আর পৌঁছে যাও গদুলিয়া চৌড়া বা পিডিআর মল, যেখানে যেখানে তোমরা হোটেল নিয়েছো। মোটামুটি এই যে দেখো একদম পিছনে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে অটো তোমরা রিজার্ভ করে নাও। হ্যাঁ, আর নিজের গন্তব্যের পথে বেরিয়ে যাও। তো চলো যাওয়া যাক।